দ্য ক্রিকেট শো এর 150তম এপিসোড আজ এবং 150তম বারের মতো ফ্রি হিট সেগমেন্ট 150তম বারের মতো আপনাদের প্রশ্ন পড়ার পালা। ওকে, প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। রাকিবুর রহমান তুষার তিনি কমেন্ট করেছেন, অভিনন্দন রংপুর ও সৌম্য সরকারকে, শুভকামনা রইল আগামীর জন্য। আশা করি ভবিষ্যতে আরও বেশি টুর্নামেন্ট জিতবে তারা। এর পাশাপাশি সৌম্য সরকার, শেখ মেহেদী, রিশাদ সোহানরা জাতীয় দলে এসেও এই ধারাবাহিকতা ধরে রাখবে এই আশা রাখি। একদমই তাই, আমরা এই আশাই রাখি। খুব ইম্পর্টেন্ট আসলে তারা স্পেশালি সৌম্য যেভাবে পারফর্ম করেছেন গ্লোবাল সুপার লিগে, তিনি ওয়ানডে দলে যোগ দেবেন, কিংবা রিশাদ তারা ওয়ানডে টি-20 সিরিজটাও খেলবেন। ফলে বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট তারা যেই টাচে আছেন সেই টাচটা যেন বাংলাদেশের হয়েও খেলতে পারেন, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সে প্রত্যাশা আমরাও রাখতে চাই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরের কমেন্টে যেতে চাই আব্দুল্লাহ আল হোসেন, তিনি কমেন্ট করেছেন এশিয়া কাপ জেতার সম্ভাবনা কতটুকু। তিনি নিশ্চয়ই যুব এশিয়া কাপের কথাই বলেছেন, এবং আমরা যেটা বলছিলাম যে এবারের ইন্ডিয়া দল, বাংলাদেশ দল যেভাবে ডমিনেট করে আসলে পুরোটা টুর্নামেন্ট খেলেছে, সেই জায়গাটা থেকে বাংলাদেশের জন্য উচিত, তারা যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন, আরেকবার নিশ্চয়ই তারা শিরোপাটা বাংলাদেশে নিয়ে আসতে চাইবেন, এবং তারা যেভাবে ক্রিকেট খেলেছেন ভেরি মাচ পসিবল। আমরা বিরতির আগেও কথা বলছিলাম এটা নিয়ে যে আসলে এশিয়া কাপ জেতার সম্ভাবনা কতটুকু। সম্ভাবনা দুদলেরই রয়েছে। বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্ট জুড়ে বেশ ভালোভাবেই কিন্তু খেলে এসেছে যুবরা, এবং সেই সাথে ভারত ফাইনালে উঠে কখনো ফাইনালে হারেনি যুব এশিয়া কাপের। সো চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে যাচ্ছে। সম্ভাবনা 50-50 বলা যায়, আই থিঙ্ক সো। দুদলই মানে জেতার যেহেতু দাবিদার। সো লেটস সি। পরে কি কমেন্ট, আর পরবর্তীতে এসকে নয়ন তিনি বলছেন, আমার মনে হয় আমাদের সৌম্য সরকার আগের রূপ ধারণ করেছে। হ্যাঁ, আগের রূপ ধারণ করেছে, আপনারা দেখতে পেয়েছেন, এবং এই রূপটা আসলে আমরা জাতীয় দলে দেখতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ যদি বিপিএল এর মঞ্চে এটা ধারাবাহিকতাটা থাকে তবে অনেক দারুণ হবে। 5 ম্যাচে 188 রান করে সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন গ্লোবাল সুপার লিগের আমাদের সৌম্য সরকার, এবং সেই সাথে টুর্নামেন্ট অফ দ্য প্লেয়ার। এক্স্যাক্টলি, এবং তিনি যেভাবে ব্যাটিং করেছেন, স্পেশালি তার ইম্প্যাক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আপনি যখন আপনার ওপেনার যখন একটা টিমের শুরুতেই এমন একটা ইনিংস খেলে দেবেন যেখানে প্রতিপক্ষের বোলারদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়, পাওয়ার প্লেটা দারুণভাবে ইউজ করা হয়, এবং সেই জায়গাটা থেকে ম্যাচ জেতার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। দেখুন, তারা যখন ওপেনিংয়ে যখন এত বড় জুটি গড়েছে তখনই কিন্তু আসলে মিডল অর্ডার বা পরের দিকে চাপটা অনেক কমে গেছে, যে সেখান থেকেই যখন রান এসেছে, এবং ফাইনালের মানে ম্যাচ সেরা হয়েছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন পুরো আসরের, এবং শিরোপা জিতিয়ে এনেছেন, মানে সৌম্যের হাত ধরে বললেও ভুল হবে না। এক্স্যাক্টলি, পরে কমেন্টে যেতে চাই। আজকে আসলে কমেন্ট বক্সে পুরোপুরি রংপুরের জয় জয়কার, স্বাভাবিক, পুরো বাংলাদেশের জয়। আব্দুল সাত্তার সাজিদ তিনি বলছেন যে রংপুর রাইডার্সের জয় মানে বাংলাদেশের জয়, অসংখ্য অভিনন্দন। অবশ্যই আমরা যেটা বলছিলাম যে দলটা তো আসলে এটা তার বিপিএল না, যেহেতু একটা গ্লোবাল লিগ, ফলে তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তার মানে তারা বাংলাদেশের দল, ফলে রংপুর জেতা আর বাংলাদেশ জেতা একই রকম কথা। তারা অবশ্যই বিশেষ, এক্স্যাক্টলি, এবং তারা শিরোপা নিয়ে আসছে কারণ তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে গ্লোবাল স্টেজে। 2017 সালের পর এবার সেকেন্ড তারা টাইটেল একটা জিতলো, এবং সেটাও আসলে বিশ্ব আসরে গ্লোবাল লিগের মতো একটা জায়গায় প্রথমবার গিয়ে প্রথম আসরটাই আসলে ইতিহাসের খাতায় লেখা থাকবে রংপুর রাইডার্সের নাম। আমরাও আসলে অভিনন্দন জানাই রংপুর রাইডার্সকে। পরবর্তী কমেন্ট, শেষ কমেন্ট নিতে চাই। মোহাম্মদ আহসানুল্লাহ সাহারি তিনি বলছেন, বর্তমান বাংলাদেশ দল টি-20তে ভালো ব্যাটিং করতে পারছে না, পাওয়ার হিটিং করতে পারে না। আমার বিসিবির কাছে চাওয়া বর্তমান আধুনিক ক্রিকেটে ভালো পাওয়ার হিটিং প্রয়োজন। তার জন্য আন্ডার-19 থেকে বেশ কিছু প্লেয়ার উঠিয়ে আনা দরকার, কারণ তারা ভয়ডরহীন ক্রিকেট খেলে এবং ভালো পাওয়ার হিটিং করে। ওনার প্রশ্নের সাথে রাহুল, আমি আপনাকে সেম একটা প্রশ্ন করতে চাই, যে যেটা বললেন যে ভয়ডরহীন, আসলে আমরা যখন আন্ডার-19 বা এজ লেভেলে যখন দেখছি ক্রিকেটাররা খেলছে, তাদের চোখ, মুখ, বডি ল্যাঙ্গুয়েজে যে মানে একটা মানে ভয় করি না কাহারে, মানে এরকম একটা ব্যাপার, কিন্তু জাতীয় দলে আসলে কাইন্ড অফ একটু চুপসে যায় না? না, এটা তো খুব স্বাভাবিক। যখন একজন 18-19 বছরের ক্রিকেটার খেলে তার তো ভয় থাকার কথা না। আর লেভেলটাও অনেক বেশি ডিফারেন্ট, আপনি এইচ টিম আর ন্যাশনাল টিমের লেভেলটা। তবে যারা আন্ডার-19 টিমে খেলেন তাদের নিশ্চয়ই সামর্থ্য আছে। আমাদের এই জাতীয় দলে যারা খেলেন তাদের ম্যাক্সিমাম ক্রিকেটারই তো আন্ডার-19 থেকে উঠে এসেছেন। এক্স্যাক্টলি, ফলে এই মাঝের ট্রানজিশনের নার্সিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে ইন্ডিয়া বা পাকিস্তান বা শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়ার মতো দলগুলোতে আন্ডার-19 যারা খেলে তাদের মাঝে 2-3 বছর এমনভাবে তৈরি করা হয় যাতে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে নিজেদেরকে প্রিপেয়ার্ড অবস্থায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে, এবং তারা সেভাবে পারফর্ম করে। ইন্ডিয়ার হয়ে জয়সওয়াল দেখেন কীভাবে ব্যাটিং করছে। সেই জায়গাটা থেকে বাংলাদেশের একটু ঘাটতি আছে। তারা বাংলাদেশে আন্ডার-19-এর একজন প্লেয়ার
দারুণভাবে পারফর্ম করার পরেও সেই জায়গায় নার্সিংয়ে একটু ঘাটতি আছে, তাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার ব্যাপারটাতে একটু ঘাটতি আছে। সেই জায়গাগুলো নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু নতুন করে অনেক কিছু করছে, সেই জায়গাগুলো পূরণ করার চেষ্টা করবে। নতুন কিছু প্রোগ্রামও চালু করেছে, এইচপি তো চলছেই, বাংলাদেশ টাইগার্সও আছে। এছাড়া এই প্লেয়ারগুলোকে একাডেমিক্যালি বাংলাদেশ ক্রিকেটের সায়েন্সটা আরও অনেক বেশি আমার কাছে মনে ডেভেলপ করার প্রয়োজনীয়। ইন্ডিয়াতে যেমন দেখা যায় যে তারা আসলে সায়েন্টিফিক্যালি অনেক বেশি নজর দেয় প্লেয়ারদের টেকনিক্যালি কী সমস্যা আছে, কোন জায়গায় কাজ করা প্রয়োজন, তাদের মেন্টাল হেলথের উপর নজর দেওয়া হয়। সেই সব কিছু বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের এই ইয়াং ক্রিকেটারদের উপর বিসিবি নজর দিবে, সেই প্রত্যাশা আমরা করতে চাই। অনেক কিছুই নতুন করে হচ্ছে, নতুন একটা বাংলাদেশ, নতুন একটা শিরোপাও আমরা দেখলাম, নতুন কিছু সাফল্য আমরা দেখতে পাচ্ছি দেশের ক্রিকেটে। সেই সাফল্যের ধারাবাহিকতা বাংলাদেশ নিশ্চয়ই বজায় রাখবে। ভালো সময় যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি। টেস্ট বাংলাদেশ যদিও প্রথমটা হেরেছিল, তারপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেকেন্ড টেস্ট জেতা, বাংলাদেশ নারী দলের হোয়াইট ওয়াশ করা আয়ারল্যান্ডকে, তারপর এই রংপুর রাইডার্সের শিরোপা, এখন ওয়াই নট যুব এশিয়া কাপেও একটা শিরোপা যদি চলে আসে, বাংলাদেশ ক্রিকেটে বেশ ভালো সময় যাচ্ছে। সব মিলে দারুণ সময় কাটছে। আসলে বছরের শেষটা দারুণ হচ্ছে, হোপফুলি আগামী বছরটাও সেই রেশি আগাবে। এক্স্যাক্টলি, শেষ ভালো যার সব ভালো তার, দারুণ কিছু দিয়ে বাংলাদেশ বছরটা শেষ করবে। এবং এই শেষ ভালো কিছুগুলো দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। আপনারা দেখছিলেন দ্য ক্রিকেট শো। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের এবং আমরাও খুব আজকে খুশি যে আমরা খুশি মনে আজকে শুরু করতে পেরেছি, খুশি মনে শেষ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.